নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি। আজ আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক অথচ কিন্তু ভীষণই ভাইটাল একটি বিষয় সরাসরি আপনাদের সামনে খোলাখুলি আলোচনা তুলে ধরার জন্য। বন্ধুগণ, গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের দুই যুযুধান এবং মহাশক্তিধর দেশ ইরান এবং ইসরায়েল পরস্পর একটি দ্বৈরথ এবং তীব্র যুদ্ধের কিন্তু অবতারণা করেছে এবং এই দ্বৈরথ নিয়ে আমার আজকের এপিসোড আমি আপনাদের সামনে আলোচনা আমি অবশ্যই করতে চলেছি এবং এটা আলোচনা করার আমার একটি বিশেষ কারণ রয়েছে। কারণ আমি গত অক্টোবর 2024 নাগাদ এই ইরান ইসরায়েল যুদ্ধ যা সাম্প্রতিক এই মাসের জুন মাসের 12 তারিখ থেকে শুরু হয়েছে, তাই নিয়ে আমি একটি গোটা প্রেডিকশন তুলে ধরেছিলাম অক্টোবর 2024 নাগাদ এবং সেই প্রেডিকশন থেকে কিছু অংশ আমি আপনাদের জন্য কিন্তু ক্লিপ হিসেবে তুলে ধরবো, যে আপনাদের প্রমাণ করানোর জন্য যে মান্ডেন অ্যাস্ট্রোলজি ধরে যদি নিখুঁতভাবে পর্যালোচনা করা যায় তাহলে তা কতটা নিখুঁতভাবে কিন্তু ভবিষ্যৎ বার্তা তুলে ধরতে পারে। এবং তার সাথে সাথে আমি আলোচনা করব যা দর্শকদের মূল প্রশ্ন, যে আদৌ এই যুদ্ধ কি নিউক্লিয়ার ওয়ারে কনভার্ট করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এটাই কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা। তো এই সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। তো তার আগে আমি আমার নিয়মিত দর্শক শ্রোতা বন্ধুদের কাছে আরও একবার অনুরোধ করব যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেনি তাদের কাছে আমার অবশ্য করে স্বনির্বন্ধ অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে তথ্য, যে ডেটা আমি প্রতিটি এপিসোডে আপনাদের সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম এবং অ্যানালিসিস করে তুলে ধরি, তা কোনো প্রকারের পত্র পত্রিকা, পুস্তক, বই, ম্যাগাজিন বা কোনো প্রকারের মিডিয়া চ্যানেলে অ্যাভেলেবেল নয়। এটা সম্পূর্ণ প্রকারে আমার নিজস্ব একান্ত গবেষণা লব্ধ পরিশ্রমের ফসল। তাই আমার এই টোটাল ডেটা যা আপনাদের জন্য আমি তুলে ধরি আপনাদের নলেজের জন্য, সেই ডেটাকে সরাসরি ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুগণ, ইরান ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে এবং বিশ্ববাসীর মধ্যে দুটি আশঙ্কা কাজ করছে, যুদ্ধ কি আদৌ নিউক্লিয়ার ওয়ারে কনভার্ট করবে এবং এটাই কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা। আপনাদের বলি যে গত কয়েকদিন ধরে আমার যারা দর্শক শ্রোতা বন্ধু আছে তাদের তরফ থেকে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে মেসেজ আসছে যে এই যুদ্ধের আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে। তো আমি আপনাদেরকে গত 2024 সালের অক্টোবর মাসে আমার ইরান ইসরায়েল অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে একটি এপিসোড, আমি গোটা এপিসোড তুলে ধরেছিলাম। সেখান থেকে আমি 1.5 মিনিটের ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানে আপনারা দেখুন সে আমার প্রেডিকশনের প্রতিটি কথা হুবহু কেমনভাবে কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। আগে সেই ভিডিও দেখুন, তারপরে আমি চলে আসছি মূল আলোচনায়। দেখুন, কিছু দেশ আছে যারা কিন্তু আমার ইসলামিক দেশ, তার মধ্যে আপনার পড়ছে ইরান, ইরাক, সিরিয়া, জর্ডন, লেবানন, মিডল ইস্ট। এই সমস্ত মুসলিম দেশগুলোর উপর এই ট্রানজিটের কারণে কিন্তু বিরাট যুদ্ধ, বিপত্তি, ধ্বংস এবং নাশ কিন্তু নির্দেশ করছে। একে এড়ানো সম্ভব নয়। বৃহস্পতি মহাদশা এবং মঙ্গলের অন্তর্দশা চলবে 2025 সালের 10ই জুন পর্যন্ত। আপনাদের জানিয়ে রাখি, এই যে 2025-এর 10ই জুন পর্যন্ত যে সময়সীমা চলবে, এর মধ্যে ইরান কিন্তু কোনোভাবেই জোরালো প্রবল প্রতিরোধ করবে না। কিন্তু 10 জুন 2025-এর পর যেই মুহূর্তে বৃহস্পতি রাহু দশা অন্তর্দশা স্টার্ট হয়ে যাচ্ছে, ইরান কিন্তু প্রবল প্রতিরোধ করবে এবং প্রবলভাবে কিন্তু যুদ্ধে যুক্ত হবে এবং যুদ্ধের পরিধি আরো বাড়বে। আমি যা পেয়েছি এর সাথে কিন্তু রাশিয়াও যুক্ত হতে চলেছে। কন্যা লগ্নের চার্টে যে কম্বিনেশন তৈরি হয়েছে ইসরায়েলের, সেখানে ইঙ্গিত স্পষ্ট যে ইসরায়েল কিন্তু যুদ্ধে আর থামবে না এবং 2025-এর মিডল থেকে 2025-এর মিডল অনওয়ার্ডস কিন্তু ইসরায়েলের তরফ থেকেও ক্ষয়ক্ষতি হওয়া শুরু করবে এবং তার ইঙ্গিত স্পষ্ট। যে মুসলিম দেশের 7টি মুসলিম দেশের যে ফ্রন্ট তৈরি হয়েছে তার সাথে ইসরায়েলের প্রবল যুদ্ধ চলতে থাকবে। এবং আমি আপনাদের বলে দিতে চাই, যারা থার্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে চিন্তা করছেন, অনেকে অনেক চ্যানেলে অনেক কিছু বলে বেড়াচ্ছেন, আমি আপনাকে বলি থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেল। এই যুদ্ধে কিন্তু ইসরায়েলও কিন্তু পুরোপুরি নিরাপদ থাকবে না, ইসরায়েলেরও কিন্তু বিপুল ক্ষতি কিন্তু হবে। ওয়েস্টার্ন কান্ট্রির কোনো বড় দেশ, আমি নাম বলছি না, সেই রকম দেশ কিন্তু অ্যাটমিক এক্সপ্লোশন বা পারমাণবিক বিস্ফোরণ কিন্তু ঘটাতে চলেছে। অর্থাৎ যুদ্ধ কিন্তু পারমাণবিক হাতিয়ার ব্যবহার করার যুদ্ধে কিন্তু মোড় নেওয়ার সম্ভাবনা।
বন্ধুগণ, আপনারা দেখলেন যে মান্ডেন অ্যাস্ট্রোলজি নিয়ে একটি যদি ট্রু অ্যানালিসিস যদি করা যায়, সঠিক মূল্যায়ন যদি করা যায়, তাহলে কিভাবে নিখুঁত ফলাদেশ কিন্তু দেওয়া সম্ভব। এটি আমার নিজের কৃতিত্ব নয়, এটি সম্পূর্ণরূপে অ্যাস্ট্রোলজি যে একটি ট্রু সায়েন্স, সেই অ্যাস্ট্রোলজিরই জয় জয়কার। ঠিক আছে, সবাই এরকমভাবে অ্যাস্ট্রোলজির যদি আমাদের একদম নিখুঁতভাবে ফলাদেশ যদি তুলে ধরতে পারি গবেষণার মাধ্যমে, তাহলে এই শাস্ত্রটাকে আমরা একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবো। যাই হোক, আলোচনা আমি যেটা করব আজকে তিনটে হরোস্কোপ আমি আপনাদের সামনে কিন্তু ডেটা সরাসরি তুলে ধরবো। তার সাথে সাথে আমি ইরানের আগামী দিনের ভাগ্য কি হতে চলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা নিউক্লিয়ার ওয়ারে কনভার্ট হতে চলেছে কিনা, এবং এটাই কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা কিনা, সব নিয়ে আমি একটি ছোট্ট কিন্তু তথ্যবহুল আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেককে অনুরোধ, অবশ্য কিন্তু শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখবেন। দেখুন, যে তিনটি চার্ট আমি আপনাদের সামনে সরাসরি আলোচনা তুলে ধরবো, তার মধ্যে একটি হলো আয়াতুল্লাহ খোমেনির চার্ট, যেটি হলো আপনার 19 এপ্রিল 1939, অর্থাৎ 19 এপ্রিল 1939 সালের চার্ট। নাম্বার 2 হচ্ছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান, যিনি এখন ওখানে কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পদে আসীন আছেন, ওনার ওথ টেকিং চার্ট, যেটি হলো জুলাই 2024-এর চার্ট। এবং ফাইনালি হলো ইরানের অ্যাকচুয়াল বার্থ চার্ট, যা হলো 1 এপ্রিল 1979 দুপুর 2:01 PM এর সময়। আপনাদের আমি যেটা আমি আপনাদের বলবো যে আমি আয়াতুল্লাহ খোমেনি চার্ট দিয়ে শুরু করবো। যে আয়াতুল্লাহ খোমেনির জন্য আমি আগেও 2024 সালের অক্টোবর মাসে আমার লাস্ট এপিসোডে আমি তুলে ধরেছিলাম। সেখান থেকে আমি বলেছি যে আয়াতুল্লাহ খোমেনির জন্য 6 জুন 2025 অনওয়ার্ডস কিন্তু খুবই কঠিন সময় হতে চলেছে, আনটিল অ্যান্ড আনলেস জুলাই এন্ড অবধি। আপনাদের বলি, এই সময় কিন্তু আয়াতুল্লাহ খোমেনির অ্যাসাসিনেশন হতে পারে, বা কিন্তু ওনার কিন্তু নিধন হতে পারে, অথবা ওনার কিন্তু ন্যাচারাল ডেথও হতে পারে। চলে আসি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ওথ টেকিং চার্ট বা শপথ গ্রহণ চার্ট। দেখুন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ওথ টেকিং চার্টে আমি যা পেয়েছি, রবি এবং রাহু রয়েছে আসন্ন নারীতে। তো এমন ব্যক্তি যদি যার দেখা যাবে যে আসন্ন নারীতে রবি এবং রাহু থাকে, তার ক্ষেত্রে কিন্তু শাসনকাল চলাকালীনই তাকে সিংহাসন থেকে টেনে সরিয়ে দেওয়া হয়ে থাকে। আপনাদের বলি যে এমনকি প্রেসিডেন্ট পেজেশকিয়ানেরও কিন্তু অ্যাসাসিনেশন হওয়ার সম্ভাবনা আছে চার্টে, কিন্তু ওনার হরোস্কোপ ওয়াইজ কিন্তু সেই সম্ভাবনা আমার কাছে মোটামুটি পরিষ্কার। আমার প্রেডিকশন ওয়াইজ আপনাদের বলি যে নিউক্লিয়ার আর্মস ইরান কিন্তু অলমোস্ট রেডি করে ফেলেছে। আমি ইরানের চার্ট ধরেই বলছি। ইরান যদি মনে করে যে নিজের নিউক্লিয়ার ওয়েপন্স এবং নিজের মাস ডিস্ট্রাকশন করার মানসিকতা নিয়ে যদি যুদ্ধ শুরু করে, তা ইরান কিন্তু বিশ্ববাসীকে কিন্তু হতবাক এবং হতচকিত করে দিতে পারে। আপনাদের বলি যে ইরানের কোনো বড় অফিসিয়াল লিডার তা কোনো নিউক্লিয়ার সায়েন্সের বা কোনো দ্বারা, অথবা ইসরায়েলের কোনো সিক্রেট সার্ভিসেস কোনো লিক প্রকাশ পাওয়ার দ্বারা, অথবা ইরান নিজেই কোনো বড় নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করার মাধ্যমে কিন্তু বিশ্ববাসীকে নিজের নিউক্লিয়ার পাওয়ারের যে তাদের কাছে এক্সিস্ট করে সেটা কিন্তু ডিসক্লোজ করে ফেলবে। এরপর ইসরায়েল এবং তার অ্যালায়েন্স তার সহযোগী যারা আছে, তারা কিন্তু একসাথে ইরানের উপর একটি বড়সড় অ্যাটাক আনবে, এবং এই পরিস্থিতিতে ওয়ার্ল্ড ওয়ার 3 এর মতো পরিস্থিতি উদ্ভব হবে। আমার প্রেডিকশন ওয়াইজ June 6 মানে 6 জুন থেকে মার্স বা মঙ্গলের ট্রানজিট যা শুরু হয়েছে ইরানের চার্টে, আমি এই নিয়ে ব্যাখ্যা করছি। তো তা বলে দিচ্ছি আপনাদের যে 6 জুন থেকে যে মঙ্গলের ট্রানজিট যা ইরানের চার্টে হয়েছে, এবং সেটা আপ টু জুলাই 28, 2025 পর্যন্ত খুবই ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে ইরানের প্রেসিডেন্টের পতন কিন্তু একদম নিশ্চিত। সাথে আয়াতুল্লাহ খোমেনিরও যদি মৃত্যু বা অ্যাসাসিনেশন হয়ে যায়, তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার মতো বিষয় কিছু নেই। এবং আপনাদের বলি যে ইরানের প্রেসিডেন্টের পতন এবং আয়াতুল্লাহ খোমেনির যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এক্সটার্নাল যারা অ্যালায়েন্স আছে, তার মধ্যে ইসরায়েল এবং ইসরায়েলের যারা সহযোগী অ্যালায়েন্স পার্টি, তারা ওখানে কি করবে, ওখানে একটি নতুন রিভলিউশনারি গভর্নমেন্ট কিন্তু সেট আপ করবে। সেটাই আপাতত পরিকল্পনা অ্যাজ পার দ্য চার্ট। আপনাদের বলি, অর্থাৎ ওখানে ইসলামিক রুল সরিয়ে দিয়ে নতুন ডেমোক্রেটিক সরকার গঠন করবে এই অ্যালায়েন্স পার্টি। এবং দেখুন, এই ঘটনাক্রম, এই যে কথাটা আমি আপনাদের তুলে ধরলাম, এই 2 মিনিটের যে কথা, এই টোটালটাই কিন্তু আমি গত লাস্ট অক্টোবর 2024 আমার প্রেডিকশনে তুলে ধরেছিলাম। যে কেউ আমার চ্যানেলের একদম সামনের দিকে গিয়ে দেখবেন, আপনার যে মঙ্গল শনি স্বরাষ্ট্র পর্ব 2য় পর্ব দেখে নেবেন, তার সেই এপিসোডে গিয়ে আপনারা কিন্তু এটা ডিটেলিং পেয়ে যাবেন। তো আপনাদের বলি, ঘটনাক্রম কিন্তু সেই দিকে এগোচ্ছে, এবং এই সব কিছুই কিন্তু লাস্ট অক্টোবরে আমি কিন্তু প্রেডিক্ট করে দিয়েছিলাম।
এবারে আমি চলে আসছি আজকের যে আলোচনা আরেকটি মূল পার্ট, যেটা কিন্তু মূল জিজ্ঞাসা আমার ভক্তদের থেকে, সেটা হলো যে ইরান ইসরায়েল ওয়ার কি নিউক্লিয়ার ওয়ারে পরিবর্তিত বা কনভার্টেড হতে পারে, হ্যাঁ কি না। আমি কোয়ারি চার্ট তৈরি করেছিলাম, তাতে পরিষ্কার পেয়েছি যে ইসরায়েলের অ্যালায়েন্স ফ্রন্টের তুলনায় নিউট্রাল বা নিরপেক্ষ কিন্তু থাকবে। আপনি দেখুন এখনো অবধি যুদ্ধের যা পরিস্থিতি, আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েলের পাশে দাঁড়ানোর মতো জার্মানি ইত্যাদি দেশ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেভাবে, আমেরিকা হয়তো ভার্বাল কিছু স্পিচ দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলের পাশে দাঁড়ানোর মতো কিন্তু তারা এখনো কিন্তু সেই কনফার্মেশন বা সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করেনি। অর্থাৎ ইসরায়েলের অ্যালায়েন্স পার্টি কিন্তু নিউট্রাল বা নিরপেক্ষ থাকছে এখনো অবধি, এবং ইসরায়েল কিন্তু ক্রমশ কমজোরি হয়ে পড়বে এবং এই সম্ভাবনা চার্টে পরিষ্কার। আপনাদের বলি, ইসরায়েল যখন দেখবে যে নিজে অ্যালায়েন্সের তরফ থেকে ততটা সহায়তা বা সহযোগিতা আসছে না, সাথে সাথে কিন্তু এবং সেই সাথে সাথে কিন্তু ইসরায়েলের নিজ অস্তিত্ব কিন্তু সংকটে পড়তে চলেছে। এবং আপনাদের আমি বলি, অলরেডি ইসরায়েলের অস্তিত্ব কিন্তু বেশ সংকটে পড়েছে। এখন অবধি যা খবর আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেল এবং মিডিয়ার মাধ্যমে, যে ইসরায়েলের কিন্তু গোটাটার উপরে কিন্তু ইরান তার কিন্তু সুপারসনিক মিসাইল কিন্তু অ্যাটাক কিন্তু করে চলেছে, এবং ইসরায়েলের বহু মানুষ কিন্তু বাংকারে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু শেল্টার নিয়েছেন। তো আলটিমেটলি যেই আমার চার্টে যেটা পাচ্ছি, ইসরায়েলের অস্তিত্ব যখন ইসরায়েল নিজে রিয়েলাইজ করবে যে আমার অস্তিত্ব সংকটে, আমি ক্লেম করছি, ডিরেক্টলি ক্লেম করছি চ্যানেলের মাধ্যমে, যে ইসরায়েল কিন্তু নিজের নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না। সম্ভাবনার তুলনায় কম হলেও সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আমি কিন্তু চার্টে পরিষ্কার পাচ্ছি। শুধু তাই নয়, ইসরায়েলের এক্সিস্টেন্স বা অস্তিত্ব সংকটে আসার সম্ভাবনা চার্টে যেরকম অনেকটাই পরিষ্কার, এবং ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারের সম্ভাবনাও কিন্তু চার্টে ততটাই পরিষ্কার। আমি ব্যাখ্যায় চলে আসি। আমার ফাইনাল প্রেডিকশন আমি আপনাদের এটা বলে দিচ্ছি যে ইরান ইসরায়েল যুদ্ধ যদি আগামী কয়েকদিনের মধ্যে থামানো না যায়, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 3 এটা কনভার্ট করবে। আমি 100% আপনাদের সামনে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন ধরে এটা তুলে ধরলাম। আপনাদের বলে দিই যে 19 তারিখ থেকে, অর্থাৎ 19শে জুন থেকে 25শে জুন 2025 কিন্তু খুবই ভয়াবহ এবং ডেঞ্জারাস একটি পরিস্থিতি তৈরি হতে চলেছে। আপনাদের বলে দিই ইরানের চার্ট আমি আপনাদের বললাম যে 1979 সালের কিন্তু 1 এপ্রিল দুপুর 2:01 নাগাদ তেহরানে তার চার্ট। ইরানের চার্ট যা বলছে যে ট্রানজিট বা গোচরের মঙ্গল 19শে জুন থেকে 25শে জুন পর্যন্ত ইরানের ন্যাটাল চার্টে রাহুর উপর দিয়ে পাস করবে, এবং নবাংশ অ্যাজ ওয়েল অ্যাজ মঙ্গল রাহু কিন্তু একত্রেই অবস্থান করবে। সেকেন্ড বা দ্বিতীয় ভয়ঙ্কর পিরিয়ড যেটা আমি পাচ্ছি তা হলো 21 থেকে 25শে জুলাই 2025, কারণ এই সময় ট্রানজিট বা গোচরের মঙ্গল ইরানের চার্টের কেতুর সাথে নবাংশে একসাথে অবস্থান করবে, অর্থাৎ ডিগ্রি ওয়াইজ কিন্তু মঙ্গল এক্স্যাক্টলি কেতুর উপর দিয়ে পাস করবে। ইরানের চার্টে আমি যা পেয়েছি তা হলো 6 জুন অনওয়ার্ডস মঙ্গল কেতু গোচর পাস করবে ন্যাটাল চার্টের শনি এবং রাহুর উপর দিয়ে, প্লাস ন্যাটাল চার্টের অষ্টম ভাবের শুক্র কেতুর উপর দিয়ে কিন্তু রাহুর একটা ট্রানজিট চলছে, অলরেডি সেটা চলছে, এবং আবার নবম ভাবে ন্যাটাল চার্টে মঙ্গল রয়েছে, তার উপর দিয়ে কিন্তু বর্তমানে ট্রানজিটের শনিও কিন্তু পাস করছে। অর্থাৎ কিন্তু পরিস্থিতি ইরানের চার্ট ওয়াইজ কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি নির্দেশ করছে সিন্স 6th of June 2025। আপনাদের বলি, তার সাথে সাথে কিন্তু ইরানের চার্টে কিন্তু মহাদশা চলছে বৃহস্পতির সাথে, এখন বর্তমানে স্টার্ট হয়েছে রাহুর অন্তর্দশা। আপনাদের বলে দিই, ইরানের চার্টে বৃহস্পতি যদিও শুভ প্ল্যানেট, কিন্তু সেই বৃহস্পতি এই মুহূর্তে ন্যাটাল চার্টের দ্বাদশভাবে মিথুনে বসে রয়েছে। তো এই ন্যাটাল চার্টের দ্বাদশভাবে বৃহস্পতি থাকা এবং এই যে গোচর এবং ন্যাটাল চার্টের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা ওয়াইজ এই যে ভয়াবহ চার্টের ইরানের পরিস্থিতি, এটি কিন্তু ইরানের জন্য খুবই খারাপ পরিস্থিতি নির্দেশ করছে। ট্রানজিটে বৃহস্পতি যতক্ষণ না ইরানের লগ্নে প্রবেশ করছে, অর্থাৎ কর্কটে, সেটাও 18ই অক্টোবর 2025। আপনাদের বলে দিই, ইরান কিন্তু খুবই ডেঞ্জারাস পিরিয়ডের মধ্য দিয়ে পাস করবে। আমার হিসেব যা বলছে যে 6th of জুন থেকে 18th of অক্টোবর 2025 পর্যন্ত ইরান এবং ইসরায়েল কিন্তু পরের পর ভুল করবে, যুদ্ধের পরিধি ক্রমশ বাড়তে থাকবে, এবং আমেরিকা যদি এই যুদ্ধে অবতীর্ণ ইমিডিয়েটলি যদি না হয়,
তা এবং আলটিমেটলি ইসরায়েলের পক্ষে যদি না দাঁড়ায়, ইসরায়েল নিউক্লিয়ার বম্ব অবশ্যই ইউজ করবে। এবং তার মধ্যে আপনাদের বলে দিই, ইরানও কিন্তু নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে ফেলবে এই 19 থেকে 25 জুনের মধ্যে যে টাইম ফ্রেম দিলাম তার মধ্যে এনি টাইম। আপনাদের বলে দিই, উভয় পক্ষেই তীব্র ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমি পাচ্ছি। ইসরায়েলেরও তীব্র ক্ষয়ক্ষতি হবে এবং ইসরায়েলের প্রেসিডেন্ট সাময়িকভাবে কিন্তু আত্মগোপন করতে পারেন। আমি বেঞ্জামিন নেতানিয়াহুর কথা আমি বলছি। এবং আমার হিসেবে পরবর্তী সময় কিন্তু রাশিয়া আপনার ইরানের হয়ে এবং ইউএসএ কিন্তু ইসরায়েলের হয়ে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করবে। এবং আপনাদের বলে দিই, থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু পরিপূর্ণভাবে শুরু হতে চলেছে। বন্ধুগণ, এই হলো আমার আজকের এপিসোড, অর্থাৎ ইরান ইসরায়েল সংঘাত কনফ্লিক্ট নিয়ে আমি আপনাদের সামনে একটি ছোট্ট এপিসোড, খুবই গুরুত্বপূর্ণ এপিসোড তুলে ধরলাম। আশা করব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। তো বন্ধুগণ, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আপনাদের সামনে আবারও খোলাখুলি আলোচনা করতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্য করে সতর্ক থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎজননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।